শিলনোড়া ষষ্ঠী, গোটা সেদ্ধ, ব্রতকথা। আজ মাঘের শুক্লা ষষ্ঠী। শাস্ত্রীয় মতে বসন্তের সূচনা। গ্রাম বাংলা ও মফস্বলে এই দিনটি পরিচিত শিলনোড়া ষষ্ঠী বা গোটা সেদ্ধ খাওয়ার দিন নামে। এককালে এক বামুন বউয়ের 7 ছেলে বৌমা ছিল, কিন্তু কারোর সন্তান ছিল না। চিন্তিত শাশুড়ির কাছে মা ষষ্ঠী বুড়ির বেশে এসে বৌমাদের শিলনোড়া ষষ্ঠী পালনের নির্দেশ দেন। ব্রত পালনের পর বৌমাদের কোলে সন্তান আসে, কিন্তু এক জমাট মাঘের শীতে শাশুড়ির জেদে সেই তিথিতেই স্নানের জন্য জল গরম ও গরম ভাত রান্না হয়। যেদিন মা ষষ্ঠীর নির্দেশে শিলনোড়া ও উনুনের বিশ্রাম থাকার কথা, পরদিন ভোরে উঠে শাশুড়ি দেখেন সব বৌমা আর একটি বিড়াল মৃত। ভুল বুঝতে পারেন তিনি। তখন মা ষষ্ঠীর শরণ নিলেন। তার নির্দেশে পুজোর শিল থেকে দই হলুদের ফোঁটা নিয়ে প্রথমে বিড়ালের, পরে বৌমাদের কপালে ছোঁয়াতেই অলৌকিকভাবে সবাই বেঁচে ওঠে। সেই থেকে প্রচার হয় মা ষষ্ঠীর মাহাত্ম্য। এই দিন গরম ভাত খাওয়া নিষেধ, শিলনোড়ায় কাজ নিষেধ। পুজোয় শিলনোড়া হলুদ কাপড়ে জড়িয়ে সিঁদুর ফোঁটা দিয়ে পুজো করা হয়। সন্তানের হাতে হলুদ সুতোর তাগা করে পরিয়ে দেন মায়েরা। খাওয়া হয় গতকাল রেঁধে রাখা গোটা সেদ্ধ, গোটা আলু, বেগুন, কড়াইশুঁটি ও নানা সবজি একসঙ্গে সেদ্ধ। ঋতু পরিবর্তনে শরীরকে শক্ত রাখার বিশ্বাস থেকেই এই প্রথা। আজ শিলনোড়া হয়তো বিশ্রামে, কিন্তু এই লোকাচার আমাদের মায়েদের আশীর্বাদ যেন কখনো অবলুপ্ত না হয়, এই প্রার্থনা। জয় মা ষষ্ঠী।